এটা আমার লড়াই, এটা আমার আদর্শের কথা। এই আদর্শকে তুমি এতকাল বিশ্বাস করে এসছো, এতদিন তো কখনো মনে হয়নি। তুমি পারো না ধর্মঘট তুলে নিতে? পারো না একটা নিরুপায় মানুষকে বাঁচাতে? তুমি ঠিকই বলেছিলে, জল আর পারদ কখনো মেশে না। সুব্রতা, উফ, টিকটিকি করা কোথায়? সুব্রতা বাড়িতে নেই? হ্যাঁ আছে। এই দাদা, তোমাকে কে ডাকছে? এই, আরে তুমি আমার চেনো না? হ্যাঁ, গোপছার একটা ছোট্ট ছেলেকে চিনতাম। আচ্ছা, এই গোপ রাখলে আমাকে খারাপ লাগে? বুনোমশের মতো। আচ্ছা, এইবার দেখো তো কেমন লাগছে? ঠিক আছে, আস্তে হনুমান। আমি হনুমান? পারবো না। মেরো না, কলেজ যাচ্ছি না, চুল কেটে যাবে আমার। এই শোনো না, এতবার সুব্রতাকে ডাকলাম কিন্তু সাড়া দিল না তো। সারা দেবে কি করে? ভেতরে হবু বৌদি এসেছে না। হবু বৌদি মানে? দেখ, তুমি বুঝতে পারবে না, দাদার ফ্যাক্টরির মালিকের মেয়ে সুলতা দি। ও আচ্ছা। এই শোনো, তুমি ভেতরে গিয়ে দেখো ওদের প্রেমটা কদ্দূর এগোলো। দেখি। যৌবন সে তো জ্বলন্ত সিগারেট, সময় যা লাগে শুধু টানতে, নিমেষেই পুড়ে যায়, ছাইটুকু রেখে যায় সিলভার অ্যাস্ট্রের প্রান্তে। যৌবন। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। বাবা, আমরা করি ভুল, অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, আমরা নূতন যৌবনের দূত। বাবা, বাহ, চমৎকার। আচ্ছা শুভ্র, আমি তাহলে চলি। আমি এলাম বলে আপনি চলে যাচ্ছেন? না না, আসলে বাড়ি থেকে বাবার সঙ্গে একটু বসতে হবে কোম্পানি অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানির অ্যাকাউন্টসে বাবাকে সাহায্য করছো আজকাল? হ্যাঁ, ওই আর কি, ওই যে কথায় বলে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। জানো শুভ্র, বাবার শরীরটা ভালো যাচ্ছে না। ওই দুবার স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে শরীরে একদম জোর পাচ্ছেন না। আজকাল চোখেও আমার সেরকম দেখতে পান না। সেই জন্য আমি একটু ওনাকে সাহায্য করে দিই, এই আর কি। চলি চলি শুভ্র, আসি আনন্দ। সত্যি সুব্রতা, সেই কলেজ লাইফ থেকে তোমাদের প্রেমটা বেশ টিকে গেল। একজন হলো অত বড় কোম্পানি মালিকের মেয়ে, আর তুমি সেই কোম্পানির সামান্য সুপারভাইজার, তার উপর আবার ইউনিয়ন লিডার। জানি না কি করে সম্ভব হলো। আসলে কি জানিস, হৃদয় কোনো নিয়ম মানে না। উঁচু নিচু, গরিব বড় লোক, জাতি ধর্ম কিচ্ছু মানে না। এরই নাম ভালোবাসা। এই যে আদুরে, এই শাড়িটা তোর। খুশ, এটা তোর। দেবো তোর। মা, এইটা তোমার। দেখি দেখি। বেঁচে থাকো বাবা। কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর হয়েছে, সবকটাই খুব ভালো হয়েছে। কে রে আদুরে? হ্যাঁ, ভালোই হয়েছে। হ্যাঁ খুশ, দারুণ হয়েছে বর্তা, দারুণ হয়েছে। কে রে, তোর কি হলো? এই রংটা আমার পরতে ভালো লাগে না। কেন, রংটা ভালো তো। হ্যাঁ, পরে দেখ, খুব ভালো লাগে। হ্যাঁ পরে দেখ না। না দাদা, নীলের উপরে একটা কিছু হলে। আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম নীল আনতে। ও হ্যাঁ, তুই বলেছিলি বটে নীল শার্ট আনতে, আমি লাল এনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি পাল্টে আনবো। দাদা, এই শাড়ি আর পাঞ্জাবিটা? এই পাঞ্জাবিটা সুব্রতার, আর এই শাড়িটা প্রিয়া। এটা আমার। পছন্দ হয়েছে? খুব সুন্দর। কি ভাগ্য আমার। মাসি দেখো, সুন্দর না? আমার শ্রমিক ভাইয়েরা, আমরা অনেক দিন ধরে মালিকের পাশে থেকে সময় অসময় তার কথা ভেবে তার সঙ্গে থেকেছি, কিন্তু তার বিনিময়ে আমরা ন্যায্য বোনাস পাইনি। যে 13 জন ন্যায্য বোনাসের দাবি করেছিল তাদের প্রত্যেককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়। আপনাদের মজুরি থেকে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হতো তার কোনো হিসাব নেই। কেন? তার উত্তর মালিককে দিতেই হবে। আর সেই জন্যই আজকের এই প্রথম ধর্মঘট ডাকতে আমরা বাধ্য হলাম। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিকের বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? টাইটা একটু হালকা করে দে তো মা। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ।
ঐক্য, শ্রমিক ঐক্য। কত পরিশ্রম করে, কত কষ্ট করে এই কারখানাটাকে দাঁড় করিয়েছি আমি, আর একটা লোক ধর্মঘট ডেকে কারখানাটা আমার বন্ধ করে দিলে। শুভ্রটা কত ভালো ছেলে ছিল, আর তোর কথাতেই ওকে আমি এত ভালো চাকরিটা দিয়েছিলাম, আর আজ ও আমার শত্রু হয়ে গেল। মালিকের কালো হাত, মালিকের কালো হাত। আমার তো শরীরের এই অবস্থা, এরপর যদি কারখানাটা বেশি দিন বন্ধ থাকে তাহলে বাধ্য হয়ে আমাকে লক আউট করতে হবে। মালিক মুর্দাবাদ, মুর্দাবাদ। তখন এই শ্রমিকদের কি হবে, তোর কি হবে বলতো? এরপরেও তুই ওই ছেলেকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিবি? আমি তোকে বলছি, ওর সঙ্গে ঘর বেঁধে তুই কোনোদিন সুখী হতে পারবি না। শোন মা, আমার বন্ধুর ছেলে কিসে তোর অযোগ্য? বিলেত থেকে ফিরেছে, ব্যারিস্টার। আমি দিনক্ষণ ঠিক করে ফেলি। বল মা, তুই রাজি? এটা আমার লড়াই, এটা আমার আদর্শের কথা। এই আদর্শকে তুমি এতকাল বিশ্বাস করে এসছো, এতদিন তো কখনো মনে হয়নি। হ্যাঁ, ততদিন যতদিন তুমি মানুষকে ভালোবাসার কথা বলেছো, কিন্তু আজ আজ তুমি জেনে বুঝে আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। তুমি তুমি পারো না ধর্মঘট তুলে নিতে? পারো না একটা নিরুপায় মানুষকে বাঁচাতে? সুলতা, মানুষ হিসেবে তোমার বাবার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ মালিকের অন্যায়ের বিরুদ্ধে। আমার বাবা আমাকে বুঝিয়েছেন, আমি বুঝেছি তিনি কোনো অন্যায় করেননি। সেটাই যদি তোমার সত্যি বলে মনে হয় তাহলে তোমায় বেছে নিতে হবে। আমি বেছে নিয়েছি। বেছে নিয়েছো? আজ আমার বিয়ে সুমিত ব্যানার্জির সঙ্গে, ব্যারিস্টার। সুলতা, তুমি তুমি ঠিকই বলেছিলে, জল আর পারদ কখনো মেশে না। যদি শুভেচ্ছা জানাতে আমার বিয়েতে আসো, আমি খুব খুশি হব, ভীষণ খুশি হব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।